ভারত ও বাংলাদেশের মধ্যে সম্প্রতি বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, যা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সীমান্ত সম্পর্ককে জটিল করেছে। গত 5ই আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ বেশ কিছু ঘটনা লক্ষণীয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের সামনে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় বিক্ষোভকারীরা সেখানে হামলা করছেন, বাংলাদেশের জাতীয় পতাকা স্ট্যান্ড থেকে নামিয়ে পুড়িয়ে দিচ্ছেন। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও হামলা ভাঙচুর ঠেকাতে পারেনি। বিক্ষোভকারীদের হাতে ছিল গেরুয়া পতাকা, ইট পাটকেল ও লাঠিসোঁটা। তাদের জয় শ্রীরাম স্লোগান দিতেও শোনা যায়। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সেখানকার পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সহকারী হাইকমিশনারের সামনে হামলা এবং মমতার মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। নিউজ টাইমের বর্ষিয়ান সাংবাদিক দীনেশকে বোরা বলেন, ভারত যা করেছে তা অনেকটা আগুন নিয়ে খেলার শামিল। এর আগে নেপালের সঙ্গেও এমন আচরণ করেছে ভারতের মোদী সরকার। নেপালের সংবিধানে নাক গলিয়ে পার্বত্য এই রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করেছে ভারত। অখণ্ড নেপালের মানচিত্র সংসদে দেখিয়ে বিতর্ক তৈরি করেছিল ভারত। প্রতিক্রিয়ায় ভারত নেপালে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করে দেয়। যদিও নেপালের সরকার ভারতকে বেশি দূর এগোনোর সুযোগ দেয়নি, সেদিন থেকে নেপালের মানুষ ভারতকে ঘৃণা করে। এমনকি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও চীনপন্থী ছিলেন, তাই নেপালে ভারত তেমন সুবিধা করতে পারেনি। এখন বাংলাদেশের সঙ্গে এর থেকে বড় ভুল করছে ভারত। বাংলাদেশ বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিচ্ছে, কিন্তু ভারত সে কথা কানেই তুলছে না। এতদিন বাংলাদেশ ছাড়া প্রায় সবকটি প্রতিবেশী দেশের সাথেই বিরোধপূর্ণ সম্পর্কে উপনীত হয় ভারত। নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, মালদ্বীপের সাথে সাথে এইবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে একের পর এক ধাক্কা খাওয়ার পর বাংলাদেশ ও ভারত যেভাবে পরাজিত হলো, সেটা তারা কিছুতেই মেনে নিতে পারছে না। প্রতিবেশী দেশগুলোতে মোদী সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের জন্যই ভারতের আজ এই দুরবস্থা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুললেও এটি ধর্মীয় নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উপস্থাপন করা হচ্ছে। প্রকৃতপক্ষে যদি এটি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখা হতো, তবে ভারত সরকার তাদের নিজ দেশের মুসলিম সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন ও বৈষম্যের বিষয়ে মনোযোগ দিত। অন্য দেশে নিজের ধর্মের সম্মান দাবি করার আগে নিজেদের দেশে সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা প্রয়োজন ভারতের। আসলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ হারিয়ে মোদী সরকার এখন অস্থির হয়ে গেছে, তাই তারা বাংলাদেশের সহকারী হাইকমিশনারের উপর হামলা করছে। বাংলাদেশের রোগীদের চিকিৎসা দেওয়া বন্ধ করে দিচ্ছে, এমনকি বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের মতন অযৌক্তিক আহ্বান জানাচ্ছে। কেউ কেউ মনে করেন বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে এই ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। যদি তাই হবে, তাহলে হিন্দু রাষ্ট্র নেপালে ভারত বিরোধী পরিস্থিতি তৈরি হলো কেন?